3 মাস আগে আলাস্কায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে যুদ্ধবিরতির শর্ত নিয়ে মস্কোর অবস্থান জানিয়েছিলেন রুশ প্রেসিডেন্ট। বৃহস্পতিবার রুশ প্রেসিডেন্ট পুতিন স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, কিভ যদি মস্কোর দাবি করা ভূখণ্ড থেকে সেনা প্রত্যাহার করে নেয় তাহলে তিনি ইউক্রেনের বিরুদ্ধে আক্রমণাত্মক সামরিক অভিযান স্থগিত করবেন। কিন্তু ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি যদি সেই শর্ত না মানেন, পুতিনের ঘোষণা, আমরা সামরিক শক্তি প্রয়োগ করে ওই সব ভূখণ্ড দখল করে নেব। সাবেক সোভিয়েত প্রজাতন্ত্রের দেশে সফরে গিয়ে রুশ প্রেসিডেন্ট তাৎপর্যপূর্ণভাবে আমেরিকার দেওয়া শান্তি পরিকল্পনা সমর্থনের বার্তাও দিয়েছিলেন। তিনি বলেন, ওই পরিকল্পনা আলোচনার সূচনা করতে পারি। কি রয়েছে ওয়াশিংটনের ওই শান্তি শর্তে? সেখানে ডনবাস ও ক্রাইমিয়াকে মস্কোর হাতে তুলে দেওয়ার কথা বলা হয়েছে, কিন্তু জেলেনস্কি ইতিমধ্যেই তা নাকচ করে দিয়েছে। বর্তমানে 2014 সালে দখল নেওয়া ক্রাইমিয়া সহ ইউক্রেনের 1/5 বেশি এলাকা রুশ সেনার দখলে চলে গিয়েছে, যা নিয়ে এখনো অনড় দুই পক্ষ। 2022 সালের 24 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া যুদ্ধের অন্যতম ভরকেন্দ্র ডনেৎস্কের ওল্ড বাস্ট এবং লুহানস্ক অঞ্চলের প্রায় 70% এলাকা বর্তমানে রাশিয়া দখল করেছে। গত 6 মাসে ওই এলাকায় নির্ণায়ক অগ্রগতি হয়েছে রুশ বাহিনীর। তাদের হামলায় পতন হয়েছে ডেব্রোপিলিয়া সহ ডনবাসের একাধিক শহর। এছাড়া দক্ষিণ পূর্ব ইউক্রেনের খেসরন ও জাপোরিজিয়া রয়েছে পুতিনের তালিকায়। যুদ্ধের গোড়ায় ওই প্রদেশের বড় অংশ দখল নিয়েছে রুশ বাহিনী। 2022 সালের শেষ পর্বে ডনেৎস্ক, লুহানস্ক, খেসরন ও জাপোরিজিয়ায় গণভোট করিয়ে সেগুলিকে ইউক্রেনের নিয়ন্ত্রণ মুক্ত করার ঘোষণা করেছিলেন পুতিন। কিন্তু পরবর্তী সময়ে খেসরন ও জাপোরিজিয়ার বড় অংশ পুনরুদ্ধার করে জেলেনস্কির বাহিনী। তবে কিছু অংশ এখনো রুশ ফৌজের নিয়ন্ত্রণে। ইউক্রেনের ভূখণ্ড হলেও ডনবাস অঞ্চলের রুশ বংশোদ্ভূতরাই সংখ্যাগরিষ্ঠ। গত 1 দশক ধরে সেখানে সক্রিয় মস্কোপন্থী মিলিশিয়া গোষ্ঠী। বস্তুত তাদের সহায়তায় ইউক্রেনের ফৌজকে ডনেৎস্ক ও লুহানস্কের বড় অংশ থেকে পিছু হটতে বাধ্য করেছে পুতিনের সেনারা। অন্যদিকে ক্রাইমিয়ার উপর পুতিনের নজরের মূল কারণ সামরিক ও বাণিজ্যিক অংশ। কৃষ্ণ সাগর উপকূলের ক্রাইমিয়ার সেভাস্তোপোল বন্দর শীতের সময়ও সচল থাকে। মূলত রুশ ভূখণ্ডের কোনো বন্দরে সেই সুবিধা নেই। সমুদ্র ভেসে আসা বরফ চাইয়ের কারণে বছরভর সেগুলি সচল রাখা সম্ভব হয় না। 2014 সালের ঝটিকা অভিযান চালিয়ে সামান্য সংঘর্ষের পরে দক্ষিণ ইউক্রেনের ক্রাইমিয়ার উপদ্বীপ দখল করেছিল রুশ সেনারা। পরে গণভোট করিয়ে এই অংশকে রুশ ভূখণ্ডের সঙ্গে জুড়ে নিয়েছিলেন পুতিন সরকার। 2018 সালে 22 মাইল লম্বা কেরচ সেতুর যান চলাচলের অংশটি উদ্বোধন করেছিলেন পুতিন স্বয়ং। তার 2 বছর পর রেল পরিবহনের অংশটিও চালু হয়েছিল। গত 3 বছর ধরে যুদ্ধে বারবার সেই সেতুকে নিশানা করেছে জেলেনস্কির বাহিনী, কিন্তু পুতিনের সেনারা অস্ত্র ও রসদ সরবরাহের ব্যবস্থা এখনো অটুট রেখেছে। হাই নিউজ নেটওয়ার্ক।